নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক দিন ধরে বলে যাচ্ছেন যে পলাশ ঘেঁষে কিভাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করব এবং কি পরিচর্যা গ্রহণ করব এই সময়ে দাঁড়িয়ে, সেইটা নিয়ে একটা ভিডিও আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন। সেই কারণে আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসছি। তো আমার ম্যাক্সিমাম গোলাপ গাছই কিন্তু মাটির মিডিয়াতে বসানো, আর কিছু গাছ আছে যেগুলো সিন্ডারে বসিয়েছি এই বছরই। তো সিন্ডারেও করছি, মাটিতেও করছি, দুরকমই। যারা ভিডিও দেখছেন আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে গোলাপ গাছে কতটা করে ফুল এবছর পাওয়া গেছে, এবং এখনও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, যেগুলো মাটির মিডিয়াতে রয়েছে। আর সিন্ডারের তো বসিয়েছি বললামই। তো আজকের যেটা দেখাবো যে কিভাবে সিন্ডারে গোলাপ গাছ বসাবেন বা প্রতিস্থাপন করবেন, এবং নার্সারি থেকে আনার পরে, এবং কি কি কেয়ার নিতে হবে, কতদিনের ব্যবধানে খাবার দেব আমরা, কি কি খাবার দিতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেব। একটা খাতা পেন নিয়ে চুপচাপ বসে যান, কারণ সমস্তটা লিখে নিতে হবে। তাহলেই কিন্তু আপনারা ঘেঁষে গোলাপ অতি সহজে করতে পারবেন। তো দেখুন, গ্রো ব্যাগ থেকে কিন্তু আমি গাছটাকে বের করে নিলাম। এরপরে এই যে মাটিটা, এগুলো কিন্তু হার্ড থাকে, অনেকটাই শক্ত মাটি থাকে। যারা আমরা নার্সারি থেকে মানে গাছ কিনে আনি, যেগুলো মাটিতে থাকে, তো শিকড় কিন্তু হাত দিয়ে মাটি ছাড়াতে গেলে শিকড়ে চোট লেগে যেতে পারে এবং শিকড় ছিঁড়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। সেই কারণে দেখুন, একটা ফ্রেশ জলের বালতির মধ্যে আমি কিন্তু গাছটাকে ভেজানোর জন্য ছেড়ে দিলাম। অটোমেটিক্যালি কিন্তু মাটি গলে বেরিয়ে যাবে আপনার গাছ থেকে, শিকড় কিন্তু সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে। কোনো শিকড়, একটা শিকড়ও ছেঁড়া যাবে না, মানে ছিঁড়ে যাবে না। আর প্রত্যেকটা শিকড়ের কন্ডিশন ভালো থাকবে। সবটাই দেখাবো আজকের আপনাদের, যে কিভাবে মাটিটা আলাদা করবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন বাগানি, যারা নতুন সিন্ডারে করছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালোভাবে দেখাটা অত্যন্ত জরুরি। আর সিন্ডারে গোলাপ করলে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ পাওয়া যায়, ফুল প্রচুর ফুটবে, গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে। আর তার সাথে আমরা যে বর্ষাকালে যে সমস্যাটায় ভুগি, সেই সমস্যা অর্থাৎ ডাইব্যাকের সমস্যা থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পাবেন। তো দেখুন, এখানে কিন্তু একটা ফাঙ্গিসাইড গোলা জল আমি রেডি করে রেখে দিয়েছি, কারণ এই যে জলটার ভেতরে মাটিটা গুলে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে, যে ফাঙ্গিসাইডটাকে জলেতে আমরা ডোবাবো। তো দেখুন, বেড তৈরি করে নিচ্ছি, ড্রেনেজ হোল একটা উল্টানো খোলামকুচি দিয়ে নিয়েছি, তারপরে কিছু সিন্ডার দিয়েছি, তারপরে বালি কিন্তু, যেটা বিল্ডিং ম্যাটেরিয়ালসের বালি দিয়ে একটা বেড করে নিয়েছি, যাতে জলগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে। এমনি সিন্ডারে জল বেরিয়ে যায়, কিন্তু এরকম একটা বেড করে নেবেন, তাহলে খাবার যেগুলো আমরা মাটিতে দেব সেইগুলো কিন্তু একেবারে ধুয়ে বেরিয়ে যাবে না, কারণ সিন্ডারে জল বাঁধে না, খুব সামান্য জল ধরে রাখে। কিন্তু যদি আমরা খাবার দিই কিছু সিন্ডারের উপরে, তাহলে কিন্তু সেগুলোও জলের সাথে সাথে বেরিয়ে যাবে, তো গুলে গিয়ে। তো সেই জন্য বালিটা দিয়ে একটা মোটা আস্তরণ করে দেওয়া হলো, যাতে সেই খাবারগুলো না বেরিয়ে যায় এবং সুন্দরভাবে গাছ সেই খাবার গ্রহণ করতে পারে। তো দেখুন, এই যে 10 ইঞ্চির টব, এই 10 ইঞ্চির টব কিন্তু আমি প্রায় ভরে নিচ্ছি, কারণ যেখানে আমি গোলাপ গাছটি প্রতিস্থাপন করব এনে, সেই জায়গাটা কিন্তু আমার করে নিতে হবে। তো দেখুন, এইটা আমার কিন্তু সিন্ডারের গোলাপ, মাত্র ছোট্ট গাছ একদম, এনেছিলাম মাত্র 1.5 মাসের মতন হয়েছে, প্রচুর ফুল দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন সিন্ডারে রয়েছে। আমি কিন্তু খাবার দাবারগুলো দিই যেভাবে, আমি সেইভাবে বলে দেবো আজকের। তো সিন্ডারে করুন, গাছ কিন্তু খুব ভালো হয়, গোলাপ গাছ কিন্তু ভীষণ ভালো হবে। আর সিন্ডারে কি খাবার দেবেন, কিভাবে কেয়ার করবেন, একেবারে অন্য ধরনের, অন্যভাবে বলে দেব। দেখবেন গাছ যেমন দ্রুত বৃদ্ধি পাবে, সেই রকম কিন্তু ঝোপালো হবে, আর তার সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল। আর এই সময় থেকে দাঁড়িয়ে কিন্তু গরমকালেও আপনারা ফুল পাবেন, এটা আমি কথা দিলাম। যে খাবার আজকে দেখাতে চলেছি বা বলতে চলেছি আমি, সেই খাবারগুলোই আপনারা কিন্তু গোলাপ গাছের ব্যবহার করবেন এই সিন্ডারের গোলাপে, মানে সিন্ডারে যে গোলাপ বসানো হচ্ছে তাতে। তো দেখুন, মাটি এতটাই হার্ড থাকে যে আমরা সকলেই জানি যে এই মাটি কিন্তু গুলতে চাইছে না। তো আমি কিন্তু এইভাবে নাড়িয়ে নিচ্ছি, এবং আপনারাও খুব আলতো হাতে এটা কাজটা করবেন। খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তো একে ভেজানোর জন্য মোটামুটি আমি যেটা লক্ষ্য করেছি,
প্রায় আধ ঘন্টার বেশি কিন্তু জলেতে এইভাবে ভিজিয়ে রেখে মাঝে মাঝে এরকম 2-4 বার করে নাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু মাটি সুন্দরভাবে গুলে যাবে এবং শিকড়ের কোনো ক্ষতি হবে না। আর অবশ্যই এই সিন্ডারে গোলাপ করলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা সমস্যার সময়, সেটা হচ্ছে গরমকাল। এই গ্রীষ্মকালে কিন্তু সিন্ডারের গোলাপে একটু কেয়ার নিতে হবে। সেটা কিসের কেয়ার? সেটা হচ্ছে প্লেন জল। হ্যাঁ বন্ধুরা, সাধারণ যে জল আমরা যেটা গাছে দিই সেইটাকে দিতে হবে, কারণ গরমকালে মাটি যে থাকে, মাটিতে গোলাপ থাকে, সেটাও আমরা দেখি যে হার্ড হয়ে যায়, আর সেখানে সিন্ডার মানে কিন্তু শুকিয়ে যাবে। এই সময় দাঁড়িয়ে অন্তত 2 বার আপনাকে গোলাপ গাছটিকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে এবং সিন্ডারে অবশ্যই ভিজিয়ে দিতে হবে সিন্ডারকে। আর পরবর্তীকালে যখন গরমকাল মানে প্রখর গরম পড়বে, তখন কিন্তু আমাদের 3 বার এই কাজটা করতে হবে মিডিয়াটাকে ভিজে রাখার জন্য। কারণ গোলাপ গাছ কিন্তু একেবারে ময়েশ্চার মাটি হালকা থাকবে এমন পছন্দ করে। সিন্ডারটাকেও এরকম ময়েশ্চার করে রাখতে হবে। তো দেখুন শিকড় কিন্তু বেরিয়ে এসেছে সুন্দরভাবে, একটা শিকড়ও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। তো এরপরে আমি কিন্তু এই স্যাফ ফাঙ্গিসাইড গোলা জল, মানে আমি স্যাফ ইউজ করেছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের হাতের কাছে আছে সেই রকম কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড হতে হবে। তো দেখুন এই ফাঙ্গিসাইডগুলো জলে ভালো করে ভিজিয়ে রাখবেন অন্তত 10 মিনিট। 10 মিনিট ভেজানো থাকলেই এনাফ। তারপরে কিন্তু ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবেন শিকড়গুলিকে, এক্কেবারে ফ্রেশ হয়ে যাবে শিকড়গুলো, আপনারা নিজেরাই লক্ষ্য করছেন। এবং যখন বাড়িতে বসাবেন এই ভিডিওটি দেখার পরে সিন্ডারে, তখনও কিন্তু লক্ষ্য করবেন যে কিভাবে সুন্দর করে শিকড়গুলো পুরো প্রাণবন্ত হয়ে উঠেছে এবং এই স্যাপ মানে ফাঙ্গিসাইডগুলো জলে থাকার পরে। এরপরে যেটা করব, গাছটাকে মেপে দেখে নেব যে সিন্ডার দেওয়ার পর কতটা কিভাবে আমাদের গাছটা মানে থাকছে বা থাকবে। তো এই একটা কাজ করতে হবে বন্ধুরা, যে সুন্দরভাবে মিডিয়াতে যে সিন্ডারের মিডিয়াটা রয়েছে এতে কিন্তু গাছটিকে খুব ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে যাতে খুব বেশি না নড়াচড়া খায়। এবং এই যে দেখুন ফাঙ্গিসাইড, আমি স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করছি, তো সেই ক্ষেত্রে খুব ভালো করে কিন্তু এই শিকড়ের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান না হয়। বা যেহেতু মাটির মধ্যে ছিল, তারপরে যদিও ফাঙ্গিসাইড গোলানো জলে চুবানো ছিল, তারপরেও কিন্তু আমরা কোনো ধরনের রিস্ক নেব না। তো সেই জন্য এই ফাঙ্গিসাইডটা এরকমভাবে ছড়িয়ে দেবেন। তারপর ধীরে ধীরে সিন্ডার দিয়ে কিন্তু এটাকে আমরা ভরিয়ে দেব বা বসিয়ে দেব। তারপরে যে কাজটা করতে হবে, বসানোর পরে ভরপুর জল দিয়ে দেব। এরপরে হচ্ছে যে কাজগুলো বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ভালোভাবে যে কাজগুলো করবেন। তার কারণটা হচ্ছে এই যে সিন্ডারে বসানো হলো, এরপরে কিন্তু আপনারা কোনো ধরনের জল যেটা ওভার ওয়াটারিং করবেন না। সিন্ডার ভিজিয়ে রাখবেন, মিডিয়াটা যেন হালকা ময়েশ্চার থাকে এই রকমভাবে করতে হবে। টব বেশি নাড়াচাড়া করবেন না, মানে যে জায়গায় রাখলেন অন্ততপক্ষে 1 সপ্তাহ যেন টবটা সেইখানেই থাকবে, কোনোভাবে নাড়াবেন না, নাড়াচাড়া করবেন না। আর অবশ্যই টানা রোদের মধ্যে রাখবেন না, খোলা আকাশের নিচে রাখবেন। কিন্তু সকালের দিকের নরম রোদটা পেলে কোনো সমস্যা নেই, কিন্তু যেন দুপুরের দিকের যে রোদ সেটা যেন না পায় এই সময়, মানে প্রতিস্থাপনের সময়। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই খুব ভালোভাবে কিন্তু সিন্ডার চারিদিকে ছড়িয়ে দেবেন, বা ঘেঁস বা সিন্ডার যেটাই বলি না কেন, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে কিন্তু গাছটিকে যাতে শক্তপোক্তভাবে প্রতিস্থাপিত হতে পারে সেই জিনিসটা আমাদের মাথায় রেখে এই কাজটা করতে হবে। এবারে আসি যে জল দিয়ে দিলাম, তারপরে কতদিন বাদে থেকে টবের মাটিতে আমরা খাবার দেওয়া শুরু করব, মানে টবের যে মিডিয়াতে সিন্ডারের কবে থেকে খাবার দেওয়া শুরু করব। এই মিডিয়াতে প্রতিস্থাপনের অন্তত 10 দিন বাদে থেকে আমরা কিন্তু টবের মাটিতে মানে মিডিয়াতে খাবার দেওয়া শুরু করব। সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, এই যে মিডিয়াতে বসানো হলো তার 1 সপ্তাহ পরে যে কোনো ফাঙ্গিসাইড গোলা জল আপনারা কিন্তু মিডিয়াতে দিয়ে দেবেন। তারপরে 10 দিন পর থেকে আপনারা কিন্তু খাবার দেওয়া শুরু করবেন। আর যত মোটামুটি পাতা থাকবে পাতাগুলোকে প্রতিস্থাপনের পর কেটে দিতে হবে, এবং কুঁড়ি দেখলেন যে ছিল কেটে দিলাম। তো এইভাবে কিন্তু কেটে দিতে হবে, কোনো পাতা সেরকমভাবে রাখা যাবে না। আর অবশ্যই একটা কাজ করতে হবে, দেখুন প্রতিস্থাপনের পর যে ফাঙ্গিসাইড জলটা ছিল আমি কিন্তু দিয়ে দিলাম, আবার 1 সপ্তাহ পরে আবার দিতে হবে। আর খাবার, সরিষার খোল পচা জল সপ্তাহে 1 বার করে অবশ্যই দেবেন। তার সাথে
এই সময় দাঁড়িয়ে মানে টবের মিডিয়াতে প্রতিস্থাপন করার পরে 10 দিন পরে থেকে আপনারা ডিএপি টবের সাইজ অনুযায়ী দেবেন না, এখানে 15 থেকে 16 দানা 10 ইঞ্চি টবের জন্য ডিএপি আপনারা কিন্তু দিতে পারেন। তারপরে যখন কচি কচি ছোটো ছোটো পাতা এসে যাবে গাছের ডালে, তখন আপনাদের কিন্তু পাতায় ব্যালেন্সড এনপিকে 19-19-19 অথবা 20-20-20 স্প্রে করতে হবে। এটা ব্যালেন্সড এনপিকে, যেটা গাছের খাবারের যোগানটা দেবে। টবের মিডিয়ায় বলে দিলাম যে কি খাবার দেবেন। তারপর থেকে গাছের পাতায়ও ব্যালেন্সড এনপিকে স্প্রে করলেন এবং সপ্তাহে 3 বার করে কিন্তু খাবারটা স্প্রে করতে হবে। সেই ক্ষেত্রে একটু ঘুরিয়ে করবেন। প্রথমে এনপিকে 19-19-19 দিলেন, তার 2 দিন কি 3 দিন পরে গাছের পাতায় আপনারা 12-61-0 এনপিকে এটা স্প্রে করে দেবেন। আর তারপরে কিন্তু আবার 3 থেকে 4 দিন পরে আপনাদের কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে। তাহলেই দেখবেন ঠিক গাছ কিন্তু এইভাবে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে এবং অজস্র পরিমাণে কিন্তু ফুল পাবেন এই গরমেও, আমি বলছি। আর গাছকে কিন্তু শাওয়ারিং করতে হবে, অর্থাৎ ভালো করে স্নান করাতে হবে সকাল এবং সন্ধ্যা। আর যখন প্রখর উত্তাপ মানে প্রখর গরম পড়ে যাবে সেই সময় তো কেয়ার নিয়ে আসবই, তাও বলে দিই অন্তত 3 বার করে স্নান করাতে হবে। আর মিডিয়া কিন্তু সবসময় ভিজে রাখতে হবে, এই সিন্ডারের মিডিয়াটাকে হালকা ময়েশ্চার যেন ধরে রাখে। তাহলেই দেখবেন আর কোনো সমস্যা নেই, সুন্দর ফুলে আপনার বাগান কিন্তু গোলাপ ফুলে ভরে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যা, সিন্ডারে কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কি খাবার দিতে থাকবেন সেটা আজকের বিস্তারিত বলে দিলাম। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।